ডিউটি দিতে গিয়ে কোনো কোচ মারা গেছে কিনা বা আমাদের কোনো মহাপুরুষ আছে কিনা এরকম দিকে একজনের নাম দিয়ে নাম লিখে দিলে ওইটা প্রত্যেকটি রুটের মাধ্যমে আমাদের এটা মানে বিগত আমি জন্ম হওয়ার পর থেকে দেখছি এই আছে 2 পেজ এখন অবধি 2 পেজ সিঙ্গেল পেজ হ্যাঁ তো এটা আমি জানি এটা একটা সমস্যা চলছে এটা শুধু এদিকে না এটা চতুর্দিক সারা ত্রিপুরাতে এখন মানুষের এত কারেন্ট দরকার প্রত্যেকের ঘরে ঘরে এসি হ্যাঁ তো এইসব কারণে এখন মানে আগে কিন্তু এটা চলতো অনেক এটা চলতো আগে কয়েকটা ঘর আসলো কয়েকটা ঘরে কয়েকটা লাইট জ্বলতো তারপরে অনেকের ঘরে কারেন্ট ছিল না আমরা সরকার আয়া সমস্ত ঘরে ঘরে কারেন্টও দিয়ে দিচ্ছি এই কারণে এগুলি প্রজেক্টটা কাজ চলছে আমি ওইটা দেখতে দিব ইয়ে না করি আমরা আমাদের ঠিক আছে ঠিক আছে একজন কইছে আপনাদের ব্যাপার নিয়ে আমি কাজ করতেছি আমাদের লোকরা করতেছে কারণ সবার অনেক কারেন্টের চাহিদা বেড়ে গেছে। এই 23 জুনকে আমরা ভারতীয় জনতা পার্টি বলিদান দিবস হিসাবে মান্যতা দেই সেই কারণেই আমাদের এই দিনটিকে আমরা আজকে বেছে নিয়েছি। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমি এলাকার বিধায়ক আমার কার্যকর্তারা এই এলাকায় কাজ করছে জনগণের কল্যাণে তো আমরা সেইটাকেই আমরা প্রতি এলাকায় প্রতি গ্রামে জনগণদের দুয়ারে গিয়ে আমরা চাই জনগণের মুখ থেকে আমরা শুনতে পাই ওনারা কি বলে। তো আমাদের একটা কর্মসূচির মধ্যে যে আমরা জনগণকে আমি সরাসরি প্রশ্ন করছি যে আমাদের সরকার আসার পর বা আমি এই এলাকার বিধায়ক হওয়ার পর আপনাদের বর্তমান পরিস্থিতি কি আগের থেকে আপনারা কি বেটার আছেন না আরো মাইনাসে আছেন আমাদের সরকার আসার পর আপনাদেরকে যে সুযোগ সুবিধাগুলি দিচ্ছে সেইগুলি প্রপারলি আপনারা খুশি কিনা পাচ্ছেন খুশি কিনা এবং আমার বিধায়ক হওয়ার কারণে আপনাদের এলাকার শান্তি এলাকার সুরক্ষিত এলাকার সমাজদ্রোহীদের কোনো প্রকার কোনো ধরনের কোনো ভয়ভীতি সমস্ত কিছু নিয়ে আমি প্রশ্ন করছি। এই 10টা প্রশ্নতে আমরা 10 মার্ক রেখেছি। আমি জনগণকে বলছি এই 10টা প্রশ্নের মধ্যে 10 মার্ক আছে। আপনারা আমাদের প্রতি খুশি হয়ে বা আপনাদের এলাকার বিধায়ক বর্তমান পরিস্থিতি তার কাজকর্ম খুশি অখুশি হয়ে আপনারা কত মার্ক দেবেন। সবাই দিচ্ছে কেউ 7 কেউ 8 কেউ 9 কেউ 10 10-এর থেকেও উপরে দিতে চাই। যেখানে কম দিচ্ছে আমি তাদেরকে আবার জিজ্ঞেস করছি কেন 7 দিয়েছেন কেন 8 দিয়েছেন কোথায় আমার গ্যাপ আছে সেই গ্যাপটার সম্বন্ধে আমাকে সাজেশন দিন। কেউ বলছে এখানে আমাদের রাস্তায় লাইট লাগাতে হবে কেউ বলছে এদিকে ড্রেন দিতে হবে কেউ বলছে এইদিকে রাস্তাটা হয়নি ইটের সোলিং বানিয়েছে এখন আমরা চাই সিসি যেন হয়ে যায়। তো এইরকম নানা দাবিগুলি আমার কাছে রাখছে। আমিও সরাসরি জনগণের কাছ থেকে তাদের দাবিগুলি শুনে আমিও খুব আনন্দিত এবং গর্বিত যে আমরা বিধায়ক এবং জনগণ একসাথে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি এবং জনগণের কথায় আমি যে কাজ করতে চাই সেটা জনগণকে আমি দেখিয়ে দিয়েছি এবং সেইগুলি আমার কাছে নির্দিষ্টভাবে লিখিতভাবে আমি দায়িত্বগুলি নিয়েছি জনগণের কাছে। অর্থাৎ সরাসরি জনগণের কাছে গিয়ে আমরা কথা বলে আমি নিজে কথা বলে এলাকার পরিস্থিতি যাচাই করছি এলাকা ঠিক আছে কিনা আমি এগুলি দেখছি জনগণ শান্তিতে আছে কিনা দেখছি সুরক্ষিত আছে কিনা দেখছি জনগণের কোনো ভয় আছে কিনা দেখছি রাস্তাঘাট সঠিক এলাকার গ্রামের উন্নয়ন হচ্ছে কিনা সেইগুলি দেখছি আমার কার্যকর্তারা সঠিকভাবে এলাকার মানুষকে দেখভাল করছে কিনা সেইগুলি আমি দেখছি।